হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা তকবির নিয়ে কথা বলবো। আপনার ভালোবাসার মানুষকে তাশরিফ করার জন্য একটি অত্যন্ত পাওয়ারফুল এবং যেটাকে বলা হয় কুফরি কালাম এবং কুফরি জাদু, কালো জাদুর একটি নকশা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। এটাকে মায়া বশীকরণ বা বশীকরণ যেটাই বলেন, মানে এই নকশাটা এমন একটা নকশা নিয়ে আজকে কথা বলতেছি, এই নকশাটার মানে যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। তবে এটা মায়া বশীকরণ। মানুষের ভিতরে মানুষের মায়া মহাব্বত যেটা এমনভাবে তৈরি করে এই নকশাটা, যেটা বলার ভাষা রাখে না। তবে এটা কিন্তু পুরুষকে তাশরিফ করা। আজকের যে কথা এবং যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, নারী পুরুষ উভয়ের এটা প্রয়োজন হবে। তবে এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে, ঠিক আছে? আমি এই একই আরেকটা তাবিজ আছে, সেটা হচ্ছে নারীদেরকে বশ করা। আজকে যেটা দিচ্ছি এটা হবে পুরুষ বশীকরণ। তবে এই বশীকরণটা আপনাদের অধিকাংশ সমাজ মানে অধিকাংশ পরিবারে এটা প্রয়োজন, অধিকাংশ পরিবারে এটা প্রয়োজন আমি মনে করি। বর্তমান সমাজের যে পরিস্থিতি, মানে অল্প কিছুতেই স্বামী স্ত্রী মিল নাই, অল্প কিছুতেই স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া, বা এমন একটা সংসার যে সংসারে মানে টাকা পয়সা অর্থ সম্পদ সব আছে, শুধু একটা জিনিস নাই, সেটা হচ্ছে মায়া মহব্বত, ভালোবাসা নাই। এই মায়া মহব্বত ভালোবাসাকে কিভাবে অর্জন করবেন? আজীবনের জন্য যদি কোনো ব্যক্তিকে বশ করতে চান, বশীকরণ করতে চান, তাবেদ বানাতে চান, তাহলে এই তকবিরটি আপনার জন্য। তবে এই তকবিরের মাধ্যমে আপনি একটা মানুষকে গোলাম বানাতে পারবেন, চাকর বানাতে পারবেন, দাস বানাতে পারবেন, দাসী বানাতে পারবেন। এখন একটা কথা না বললেই নয়, প্রত্যেকটা পুরুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। নেতা হিসাবে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নেতা হিসাবে। কিন্তু একটা পরিবারের ভিতর যদি পুরুষ গার্জিয়ান থাকা সত্ত্বেও যদি মহিলারা নেতৃত্ব দেয়, বা মহিলারা যদি সেখানে মানে তাদের ক্ষমতা স্থাপন করে, অর্থাৎ মাতবরি করে, প্রধানী করে, শাসন করে, তাহলে বিষয়টা এটা শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ। আমি যে নকশাটা নিয়ে আলোচনা করতেছি, এই নকশাটার বিশেষত্ব কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব। মনোযোগ সহকারে আমার কথাগুলো বুঝবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ভুল পথে কেউ নেবেন না, কথায় ভুল বুঝবেন না, কারণ আমার কথাগুলো যদি পরিপূর্ণভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে ভুল বুঝবেন। এই জন্য আমি বলতেছি যে আমার কথাগুলো আগে মনোযোগ সহকারে আপনারা শুনবেন, হৃদয়ের কান দিয়ে, মনের কান দিয়ে শুনেন, এরপরে আমার কথাগুলো বিশ্লেষণ করবেন যে আমি ভুল না সঠিক। আজকের নকশাটা দ্বারা দুইটা পরিবারে দুই ধরনের কাজ হবে, দুইটা বিষয়ে দুইটা কাজ হবে। এক, এই সমাজে বহু পুরুষ আছে যারা নারীদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে ভোগ করে, তাদের সামাজিক কোনো মর্যাদা তাদের নেই, মানে মানুষের ভিতর পরিচয় দেওয়ার মতো তাদের কোনো পরিচয় নেই। তাদেরকে অনায়াসে দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন করে যাচ্ছে, বিয়ে ছাড়া সংসার করতেছে। অথচ ওই মেয়েটাই যখন বিয়ের কথা বলতেছে যে আরে আমার তো অনেক দিন হয়ে গেল, আর কতদিন এইভাবে, আমি আর তো পারতেছি না, আমি এই বোঝাটা আর বইতে পারতেছি না, এই সমস্যা থেকে আমি মুক্তি চাই, তখন তাকে বিভিন্নভাবে হেনস্থা করে, বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এবং পরবর্তীতে সেই মেয়েটাকে আর বিয়ে করা সিদ্ধান্ত থেকে সেই ছেলেটা সরে যাচ্ছে, বিয়ে করতে রাজি হচ্ছে না। মানে যেভাবে চলতেছে এভাবেই চলুক, যেটাকে জিনা বলা হয়। দিনের পর দিন জিনা করে যাচ্ছে, দিনের পর দিন অবৈধ সম্পর্ক করে যাচ্ছে। বহু সম্পর্ক আছে, হাজার হাজার বললে ভুল হবে, এরকম লক্ষ লক্ষ আছে। বিশেষ করে এগুলো তো গ্রাম বাংলায় চলে না, শহরে। কারণ শহরে এমন একটা পরিস্থিতি যে কেউ কারো খোঁজ রাখে না, কেউ কারো খোঁজ রাখে না, কেউ কারো খোঁজ রাখে না, ঠিক আছে? মানে নিজেরটা নিজেই, মানে নিজের পরিবারে কি হচ্ছে এটা নিয়েই সে ব্যস্ত, কিভাবে এটা সমাধান করবে সেটা নিয়েই সে ব্যস্ত, কিভাবে আপনার দিকে তাকাবে। আমার বাস্তব জীবনে আমি একজন ব্যক্তিকে আমি খুঁজতেছিলাম, তখন আমি ঢাকায় থাকি,
পুরানা পল্টনের ঘটনা। পুরানা পল্টনের ঘটনা, আমি পল্টনে থাকি, পল্টন টাওয়ার ওখানে, মানে পুরানা পল্টনে ওই পল্টন মোড়ে একটা টাওয়ার ছিল, টাওয়ারটার নাম ছিল পল্টন টাওয়ার। তা আমি পল্টন টাওয়ারের সামনে বাসায় আমি ছিলাম। তো ওখানে আমারই পাশে, মানে সামনাসামনি, আমি যে ফ্লোরে থাকতাম সেই ফ্লোরের মানে একটা দরজা পরেই আরেকজন ব্যক্তি আমার এলাকার থাকতো। কিন্তু 3 মাস অতিবাহিত হয়ে গেছে, কারোর সাথে কারো দেখা হয় নাই, 3 মাস পরে দেখা হয়েছে। তাহলে চিন্তা করেন শহরের বিষয়টা এরকমই, মানে কেউ কারোটা ধারে না। তো এখন আপনার বাসা ভাড়া দিছেন বা একটা বাসা ভাড়া নিছে, নেওয়ার পরে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে উঠছে। আপনি কি ওই বিষয়বস্তু জানতে যাবেন যে কোথা থেকে আসলো, কিভাবে বিয়ে হলো? এগুলো মানে 4 সাবজেক্ট, কেউ এগুলো বলে না, বলার প্রয়োজন নাই। তো যাই হোক, এমন অবস্থায় কি হলো যে তারা স্বামী স্ত্রী না হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রীর মতো একই বাসায়, একই রুমে, একই ঘরে জীবনযাপন করতেছে। মেয়েটাকে হয়তো বলছে যে আমি তোমাকে কিছুদিন পরে বিয়ে করব, বা এই সমস্যা ওই সমস্যা, পরবর্তীতে আর বিয়ে করতেছে না। বিয়ে না করে ওই অবস্থায় মানে সংসার করতেছে, ওই অবস্থায় দিনের পর দিন চলে যাচ্ছে। এখন তাদের সংসার জীবনটা হচ্ছে না। এখন মেয়েটা হয়তো বলতেছে যে আমাকে বিয়ে করতে হবে, আমাকে বিয়ে না করলে আমি আর এইভাবে চলতে পারবো না, আমাকে বিয়ে করতেই হবে। এমন অবস্থায় ছেলেটা তাই মেয়েটাকেই উল্টো ব্ল্যাকমেইল করতেছে, মারধর করতেছে, গালিগালাজ করতেছে। বিয়ের কথা বললেই তার মাথা গরম হয়ে যাচ্ছে, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কি সারাটা জীবন আপনি এভাবে চলবেন? আপনার কি বিয়ে করতে হবে না, সংসার করতে হবে না? আপনার সামাজিক মর্যাদা আপনি ফিরে পেতে চান না? যদি আপনি আপনার সামাজিক মর্যাদা ফিরে পেতে চান, একটা পুরুষের কাছে যদি স্ত্রীর মর্যাদা পেতে চান, স্বামী স্ত্রী মর্যাদা নিয়ে যদি আপনার জীবনযাপন করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, এই ভিডিওটা আপনার জন্য। তাহলে আপনি কি করবেন? এই যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এই বিষয়টাই আপনাকে মাথায় রাখতে হবে। আজকের এই নকশাটা ওই সমস্ত পুরুষদেরকে সাইজ করার জন্য যারা বিয়ে না করেও ফুলের মধু নিয়ে যাচ্ছে দিনের পর দিন। ওই সমস্ত পুরুষদেরকে যদি আজীবনের জন্য আপনার তাবেদ বানিয়ে রাখতে চান, গোলাম বানিয়ে রাখতে চান, ও যেরকম আপনাকে দাসী বানিয়ে রেখেছিল, আপনি তাকে দাস বানিয়ে রাখেন। আজীবনের জন্য তাকে দাস বানিয়ে রাখতে পারবেন। ঠিক আছে? কি করতে হবে এই বিষয়ে এখন সরাসরি আলোচনা। আমি সরাসরি নিয়মটা খুবই অল্প সময়ের ভিতরে বলে দেব। নিয়মটা এখানে দেওয়া আছে, তারপরও নিয়মটা আমি বলে দিচ্ছি। এইভাবে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ মুহূর্তের ভিতরেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে, এই নকশাটা অবশ্যই আপনার মেয়ের শরীরে অঙ্কন করে নিতে হবে। এখানে নিয়মটা লেখা আছে, এই নিয়মেই আপনারা কাজ করবেন। এই নকশাটা যে মেয়ে ওই একটা পুরুষকে বশীকরণ করতে চাচ্ছেন, আপনি এই নকশাটা আপনার পিঠে আপনি সুন্দর করে আঁকিয়ে নেবেন। যে কোনো কারো সাহায্য নিয়ে এই নকশাটা আপনি আঁকাবেন। দরকার হলে এটা স্ক্রিনশট দিবেন, দেওয়ার পরে এটা একটা ফটো স্টেপ আকারে বের করবেন। বের করার পরে প্রয়োজনে পিঠের উপরে রেখে আপনি মার্কার দিয়ে আঁকিয়ে নেবেন। তারপরে সেটাকে জাফরান এবং গোলাপ জলের কালি দিয়ে সুগন্ধি আতর বা সুগন্ধি ব্যবহার করে নকশাটা তৈরি করে নেবেন। কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।